হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও একটা অন্য ধরনের কেক ডিজাইন শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের। আমি ফাইনালাইজিং এখন করছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট এটা ফ্রিজে রেখেছিলাম। আমি সবসময় চেষ্টা করি একটু ক্রাম কোট করে ফ্রিজে রেখে ক্রামগুলো সেট করে নিতে। এতে আমার অনেক সুবিধা হয়, বেশি ক্রিম আমাকে ইউজ করতে লাগে না। কেননা অনেক কাস্টমার আছেন একদমই ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে বোঝা মুশকিল হয়ে যায় কে বেশি পছন্দ করে কে করেন না। সেই জন্য আমি চেষ্টা করি একদম মিডিয়াম পরিমাণ ক্রিমটা ব্যবহার করতে। এখানে আমি ফাইনালাইজিং করে নিয়ে সামান্য একটুখানি ব্লু কালার আর কি ক্রিমের সঙ্গে মিক্সড করে উপরটা একটু দিয়ে নিলাম। নিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে আস্তে করে এটা স্প্রেড করে দিচ্ছি। ঠিক এই টাইপের ছবিটা ছিল, মানে কাস্টমার আমাকে এইরকমই একটা ফটো পাঠিয়েছিলেন, সেইটা দেখে দেখে আমি কপি করছি আর কি। বেসটা যেহেতু আমার গোল্ডেন কালার, আমি এটাকেও পুরো সাদা করে নিচ্ছি। ফটোতে এরকমই ছিল, সাদা বেসের উপরে ক্রিম দিয়ে খুব আস্তে আস্তে এটা স্প্রেড করতে হবে, নচেত কী হবে যে কোনো মুহূর্তে প্যালেট নাইফটা কেকের গায়ে লেগে কেকটা আবার খারাপ হয়ে যেতে পারে, আবার আপনাকে আইসিং করতে হবে। সেই জন্য একটু ধৈর্য ধরে বেসটা যদি আমার মতো এরকম কোটিং করতে চান তাহলে একটু টাইম নিয়ে করতে হবে। আমি আস্তে আস্তে বেসটা খুব ধীরে সুস্থে আইসিং করছি, মানে কোটিং করছি। এটা একটু তাড়াতাড়ি আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি আমি করিনি। এখানে আমি মানে ব্রাউন কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, করে মাঝখানটায় পুরোটা আমি ব্রাউন কালার করব। কাস্টমার যে ফটোটা আমাকে পাঠিয়েছিলেন সেটায় ফন্ডেন্ট ছিল, মানে মাঝখানটায় ফন্ডেন্ট ছিল, কিন্তু আমি এখানে ফন্ডেন্ট দিইনি, কেননা কাস্টমার বলেছিলেন বাজেট বেশি হয়ে যাবে, ফন্ডেন্ট আমার চাই না। সেই কারণে আমি চেষ্টা করছি ক্রিমের উপরে পুরো কাজটা করার, মানে এই যে স্পেসটা তৈরি করছি এর উপরে আমাকে লিখতে হবে। আপনারা পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন আমি কি ডিজাইন এটা করতে চাইছি। আমি আস্তে আস্তে করে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিলাম। এইবারে এখানে হচ্ছে নূর 44 নজল নিয়েছি, আর এখানে কয়েকটা চেরি ফুল বানাবো। ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি, লাইট ইয়েলো। ডাবল লাইন করছি আর কি, কখনো সিঙ্গেল কখনো ডাবল, যখন যেটা আর কি ভালো লাগে বা কেউ ফটো যেরকম পাঠান সেইভাবে চেষ্টা করি করার। সবসময় তো আর 100% করা সম্ভব নয়। আমার নিজের ভিডিও আমি কখনোই 100% দ্বিতীয়বার সেটা করতে পারি না, আর অন্যের কপি করতে গেলেও তো সেটা সম্ভব নয়। যাই হোক, আমি সত্যি কথাটাই বলে দিই, আমি যতটা পারি আমি ততটা চেষ্টা করি, মানে আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটাই করি। বেশ কয়েকটা এখানে চেরি ফুল করে নিচ্ছি। মানে অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়েছে, কেকটা যদি আর একটু বড় হতো, এটা যদি 2 পাউন্ডের হতো তাহলে এই ডিজাইনটা আরও সুন্দর লাগতো। 1 পাউন্ডের উপরে ডিজাইনটা অতটা ভালো নাও লাগতে পারে। এবারে এই সাইডটাতেও করে নেব কয়েকটা ফুল। ছবিতে যেরকম ছিল সেই রকমভাবেই করছি। এখানে আমার নিজস্বতা বলতে মাঝখানের যেটা করলাম ফন্ডেন্টের জায়গায় আমি ক্রিম দিয়ে করলাম। ফুল আর একটু বেশি ছিল, কিন্তু এখানে স্পেস যেহেতু ছিল না এই জন্য আমার আর করা হয়নি। বেশ সুন্দর একটা ডিজাইন, যখন কমপ্লিট হয়েছিল সত্যি খুব ভালো লাগছিল দেখতে। বেশের উপরেও কয়েকটা ফুল করতে হবে, তার জন্য এখানে এইভাবে একটু কালার করে নিচ্ছি, ব্রাউন কালার হালকা করে দিয়ে দিলাম। এটাকেও স্প্রেড করে দিচ্ছি, এর উপরে দুটো করে আবার চেরি ফুল বানাবো। চেরি ফুলগুলো হাতে বানাতে
সুবিধা হয়, কিন্তু বসানোর সময় হুইপড ক্রিম দিয়ে যখনই চেরি ফুল আমরা বানাই, বসানোর সময় কোনো না কোনো পাপড়ি একটু ডিস্টার্ব হয়ে যায়, এই জন্য খুব সমস্যা হয়। আবার এরকম বেশি যখন নিচের পোর্শন করছি, মানে হাতটা সব দিকে ঘোরাতে পারছি না, সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হয়। যাই হোক, সব রকমের সমস্যার সমাধান আমাদের করতে হয় সব রকম ভেবে। আচ্ছা, আমি মাঝখানটায় লিখে নিয়েছি হ্যাপি বার্থডে, এইভাবে লেখাটা ছিল, সেই জন্য আমি স্পেসটা বানিয়েছিলাম। এবারে অরেঞ্জ কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, করে ফুলের রেনু করে দিচ্ছি। আপনারাও একবার ডিজাইনটা করে দেখবেন, কত সুন্দর একটা ডিজাইন। ছোট ছোট করে পাতা করে দিচ্ছি। আমি এখানে পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি। আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে এই কাটিংটা শেয়ার করেছি, আর দেখালাম না। ভি শেপ করে কেটে নেবেন ছোট করে। এবারে পাতা যদি বড় দরকার লাগে তাহলে একটু বড় করে কেটে নেবেন। মানে সব সময় নজেল ইউজ করতে যেন ভালো লাগে না, একটু পাইপিং ব্যাগে হলেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে গেল। টাইমের অভাব থাকে কখনো কখনো। আজ এখানে আমি একটু 0 সাইজের হোয়াইট পার্ল দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট কেকটা আমার বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।